লোকের অভাব হওয়ার কোনো কথা নাই, কোনো অভাব হবে। কারণ আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি তখনই তো আমরা হাজার হাজার লোক নিয়ে মাঠে ছিলাম, তাই না? অনেক সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ করেছেন, আমাদের নেতৃবৃন্দরা অনেক কষ্ট সহ্য করেছেন। সিরাজ ভাই মাঠ পরিদর্শন করতে গেছে জিল্লুর ভাইয়ের সাথে, ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ওই যে স্বপন সম্মেলনের মাঠ পরিদর্শন করতে গেছে, ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই যে কামাল হত্যা মামলা, আমাদের উপরে যে ধরনের অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার উপরে চলেছিল, এটা মানে যে কোনো জেলা থেকে এটা সর্বোচ্চ সংখ্যক বলে আমি মনে করি। আমাদের প্রত্যেকটা নেতা কর্মী নির্যাতনের শিকার, আমাদের মা বোনেরও বাসায় নির্যাতন শিকার। কারণ এক অপদার্থ ছিল কুলাঙ্গার আনিস, ও করতো কি, আমার যদি একটা ছাত্রদল নেতাকে না পাইতো তার মায়ের উপরে গিয়ে অত্যাচার করতো, তার মারও না পাইতো গিয়ে তার আসবাবপত্র ভাঙচুর করতো। আমাদের উপর এই ধরনের নির্যাতন চালিয়েছিল। এই নির্যাতনের জবাব দিয়ে সংঘবদ্ধভাবে আগামী 1 তারিখ যে সম্মেলন হবে, এই সম্মেলনটা আমরা সবাই মিলে হাজার হাজার লোকের মিলিত হয়ে আমরা সম্মেলনটাকে সফল করবো। আমরা এখানে 2টা অধিবেশন হবে। একটা অধিবেশন, ওই অধিবেশনে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সারা বাংলাদেশের অহংকার, সারা বাংলাদেশের সম্পদ, 18 কোটি মানুষের চোখের মণি জননেতা তারেক রহমান ওই জনসভাতে বক্তৃতা রাখবেন। তাহলে আমাদের কিরকম প্রস্তুতি লাগবে? আমাদের প্রস্তুতিটা ব্যাপক করতে হবে। এটা হচ্ছে প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন ভোটাভুটি হবে। স্বচ্ছ ভোটারের মাধ্যমে আপনারা স্বচ্ছ ব্যালট বক্সে আপনারা অন্ধকার রুমে গিয়ে আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। আমিও একজন ক্যান্ডিডেট হয়েছি আলহামদুলিল্লাহ। আমার মান্নান ভাই তো বলেছে, মান্নান ভাই ক্যান্ডিডেট, আমরা 4 জন ক্যান্ডিডেট আছি সভাপতি। আরো এখন আমি আমার ভোট আমি চাইবো আপনাদের কাছে, আমার মার্কা একটা আছে সেটা এখানে সিরাজ ভাইয়ের মার্কা আছে, হাতে নিতে হবে। নুরুল ভাইয়ের মার্কা দিল কি আমাদেরকে মুরগ জবাই টাকা হয়ে যাবে। আনারস আছে, বই আছে, রাজনীতিটা হলো রাজনীতি আমরা অনেক কষ্ট করছি না, অনেক কষ্ট করছি আমরা, দীর্ঘ 17 বছর কষ্ট করছি। এখন আল্লাহ সুযোগ দিতে 5 তারিখের এই যে জুলাই আগস্টের যে একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের আগে আমি যদি বলতে চাই, গত 17 বছর বিএনপির শত শত নেতা কর্মীর প্রাণের বিনিময়ে একটা পাটাতন তৈরি হয়েছিল। ওই পাটাতনের উপরে ভর করে জুলাই আগস্টে একটা বিপ্লব হয়েছে। ওই বিপ্লবেরও নেপথ্যে কারিগর ছিলেন আমাদের জননেতা তারেক রহমান। ওই বিপ্লবের ফলে বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করছে না? আমরা এখন স্বাধীন। এখন এই স্বাধীনতাকে আমরা আগামী দিনে কিভাবে বিএনপিকে ক্ষমতা আনবো, একটা কথা মনে রাখবেন, দেশ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ পালাইছে, বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই। বিএনপিকে আগামী যে নির্বাচন হবে, নির্বাচনে অনেক কষ্ট করে জয়লাভ করতে হবে, ওই জয়লাভ করে ক্ষমতায় আসতে হবে। তাহলে আপনাদেরকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে আর সর্বোচ্চ সংখ্যক সংযম প্রদর্শন করতে হবে।